উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তার পানির স্তর বৃদ্ধি পেলেও এখন তা কমতে শুরু করেছে। তবে নিম্নাঞ্চলের ফসলি জমি এখনো ডুবে আছে। শনিবার সকাল ৯টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুপুর ১২টায় এই প্রবাহ কমে বিপদসীমার ৫৮ সেন্টিমিটার নিচে নেমে আসে, যার স্বাভাবিক স্তর ৫২.১৫ সেন্টিমিটার। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। শুক্রবার সকাল ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফলে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে এবং উঠতি ফসলি জমি ডুবে যায়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম জানান, ভারতের সিকিমে বন্যার কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে এবং কিছু এলাকায় পানি প্রবেশ করেছে, তবে তা এখন নেমে যাচ্ছে। তিস্তার পানি বৃদ্ধিতে লালমনিরহাটের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে, যার ফলে বাদামক্ষেত, ধানের বীজতলা, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ফসলি জমি পানিতে ডুবে যায়। তবে পানি নেমে আসায় কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে। একজন কৃষক জানান, প্রতি বছর বর্ষাকালে বন্যা এবং নদী ভাঙনের শিকার হচ্ছেন, তাই তারা চিরস্থায়ী বাঁধের দাবি জানান। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় জানান, সিকিমে বন্যার ফলে তিস্তার পানির স্তর বেড়েছে। উজানের পানি ব্যাপক হারে তিস্তা নদীতে প্রবেশ করলে বাংলাদেশ অংশের তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি হবে।